শস্যটা দেখতে পাচ্ছেন, শস্যটা হচ্ছে যে মাষার কালাই। আমাদের গ্রামের ভাষায় এটাকে আমরা মাষার কালাই বলি। এক এক অঞ্চলে কিন্তু এই ফলনটাকে শস্যটাকে এক এক নামে ডাকে। আমাদের গ্রামের মানুষ যখন এই শস্যগুলো ঘরে তুলতে পারে তখনই কিন্তু আমাদের গ্রামের মানুষের মুখে কিন্তু হাসি ফোটে। এখান থেকে ভিডিও দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। গ্রামের বিকেল মুহূর্ত কিন্তু সবার কাছেই অন্য রকম লাগে, কারণ যারা গ্রামে উপভোগ করছেন সবচেয়ে ভালো লাগে যখন এই বিকেল টাইমে সূর্যটা কী হয়, পশ্চিমে অস্তায় হয়। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সূর্যটা কত অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে। এই ফিল্ডটা কিন্তু আপনি পৃথিবীর কোথাও পাবেন না। আপনি যদি গ্রামের অধিবাসী হয়ে থাকেন তাহলে কিন্তু এই গ্রামের মর্মটা বুঝবেন। গ্রামের মানুষ কিন্তু বেশিরভাগই কৃষিকাজ করে থাকে। সেক্ষেত্রে থেকে আপনাদের বলতেছি যে গ্রামের মানুষ যখন আপনি চক পাথারে আসবেন দেখতে পাচ্ছেন যে তারা বিভিন্ন ধরনের ফলন কিন্তু ফলাচ্ছে। শস্যটা দেখতে পাচ্ছেন, শস্যটা হচ্ছে যে মাষার কালাই। আমাদের গ্রামের ভাষায় এটাকে আমরা মাষার কালাই বলি। এক এক অঞ্চলে কিন্তু এই শস্যটাকে এক এক নামে ডাকে। আমাদের গ্রামের মানুষ যখন এই শস্যগুলো ঘরে তুলতে পারে তখনই কিন্তু আমাদের গ্রামের মানুষের মুখে কিন্তু হাসি ফোটে। সাধারণত আমাদের গ্রামের মানুষের এই শস্য শ্যামলেই কিন্তু আমাদের আর্থিক চাহিদা কিন্তু মেটাতে পারি। তো সেক্ষেত্রে থেকে মাশাআল্লাহ এবার কিন্তু আমাদের চকে অসাধারণ কিন্তু মাষার কালাই হচ্ছে। দীর্ঘদিন পর আমরা এরকম ফলন দেখতে পাচ্ছি। বিগত কিছু বছর আমাদের এই গ্রামে কিন্তু তেমন কিন্তু মাষার কালাই হয়নি, বা দীর্ঘদিন বৃষ্টি হয়নি মাঝখানে, তো তখন কিন্তু আমরা ততটা ফলন পাইনি। তো এবার যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চকে যে বহুদিন আগে যেগুলো আমাদের মাছ থেকে হারিয়ে গিয়েছিলো, আমরা কি সেই ফলনগুলো কিন্তু আমরা সেই শস্যগুলো কিন্তু আমাদের এই চকে দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে থেকে আমরা দেখতে পাচ্ছি যে পাশেই মানুষ কিন্তু শাক সবজি যেটা পারিবারিক চাহিদা মেটাতে থাকে, তো সেগুলোও কিন্তু আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি। মানুষ নেট দিয়ে বেড়া দিয়ে অনেক তরকারি কিন্তু আবাদ করছে। এবং আমি ইদানিং দেখতে পাচ্ছি যে আমাদের এই গ্রামের মানে ঝুনকাই গ্রামের অনেকেই উদ্যোক্তা হচ্ছে, অনেকেই শাক সবজি এবং বিভিন্ন ধরনের কাজে কিন্তু নিয়োজিত হচ্ছে। তো এটা আমার অনেক ভালো লাগছে, কারণ হচ্ছে যে বর্তমানে আমরা চাকরির পেছনে দৌড় বেড়ে যে আমাদের যে একটা মেধা থাকে বা আমাদের একটা ইচ্ছা বা আমরা যে নিজের যে একটা দক্ষতা সেটা প্রকাশ করতে পারি না। তো আমাদের গ্রামে অনেক অপরকে দেখে অনেক অনুপ্রাণিত হচ্ছে এই কৃষিকাজের প্রতি। এটা পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন। তো আমাদের গ্রামগঞ্জে এভাবে কিন্তু নদীর পাড় দিয়ে অনেকেই পেঁয়াজ বুনে থাকে। তো